নিয়ে স্বপ্ন আজ ওঠে জেগে, তোমায় ঘিরে ফিউচার রেডি হবে, চারিদিকে ঝড় উঠলেও নেই ভয়, কৈশোরের বাধা ভেঙে আনো জয়। চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ, ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে, ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে। ওইখানে কত সুন্দর সুন্দর নাটক হইতো, আমি কতবার গেছি এখানে নাটক দেখতে, আব্বাজান নিয়ে যাইতেন। কি সুন্দর দিনগুলো আসিল। সেই ক্লাব আবার চালু হইল, আবারও সুন্দর সুন্দর নাটক হইল। ফরিদ ভাই আমারে বলেন তো, আপনি আমারে কলুর বলদের মতো এরকম ভাবে খাড়াইতেছেন কেন? চার্জারে যদি সাহায্য করার লাগে আমারে কোন, আমি একবারে সানডে মানডে ক্লোজ করে দিই। আমি তো এখনই স্বপ্ন দেখতেছি বড় একটা ব্যানারে নাটকের নাম। কি নাম? তোরা না কল্পনা থেকে নাম থাকে। ওস্তাদ, গ্রামে তো সংস্কৃতি ক্লাব শুরু হয়েছে। কি ক্লাব? সংস্কৃতি ক্লাব। আরে সংস্কৃতি ক্লাব। সংস্কৃতি না, সাংস্কৃতিক। আমাদের সাথে রাহুল ভাই আছে না, আর শহীদ, তুমি এমনি কেমন কেমন করে যদি কথা বলো, ওইটাই বড় নাটক। তুই দেই বুঝোস না। এখানে বুঝার কি আছে? আরে যাত্রাপালা দেখ না, যাত্রাপালা। ওরে দুষ্টু, পচা টমেটো মারার ধান্দা না? হ্যাঁ, প্রথমে অডিশনের জন্য কে আসবে? তুলি। আমি তুলি আসিয়ার জন্য অডিশন দিব। মা, আমি বিয়ে করবো না, আমি স্কুলে যাবো। ওই আমি করি, আমি করি। আমি বাবলি, আমি মেয়ের ফুপুর অডিশন দিব। বিয়া তো তোমারে করতেই হইব, এটাই ফাইনাল কথা। তোরে দিয়ে হবে না, বসে পড়। বিখ্যাত মনীষী বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। আমি আবার দিব, বিয়া তো তোমারে করতেই হইব, এটাই ফাইনাল কথা। আমি উর্মি আসিয়ার জন্য অডিশন দিব। মা, আমি বিয়া করুম না, আমি স্কুলে যাইতে চাই। রাহুল ভাই, আমারটা হইছে? ভালো হয়েছে, কিন্তু তুলির মতো হয় নাই। আচ্ছা তুমি একটা কাজ করো তো, তুমি মায়ের ডায়লগটা দাও তো। আমিও তো এই বিয়াতে রাজি না, কিন্তু কি কইরা যে তোর বাপেরে বুঝাই। ঠিক আছে, আর তুমি যাও এখন। আমার নাম তানজিলা। আমাকে দিয়ে হবে না। কোন কি কারণে ডাকছেন? বসো বসো, কাজে রাখছি রে বাবা। খোঁজ গল্প করার জন্য তো আর ডাকি নেই তো। কাজ তো বহুত করতেছি, ফল তো পাইতাছি না। ফল তো পাবা, একটু সবুর করো, সবুরে ফল পাওয়া যায়, সবুরে।
জীবনে বহুত সবুর করছি, বহুত ফলও পাইছি। সব ফল হইলো আপনার মাকাল ফল, কোনো ভ্যালু নাই। বলেন কি করবেন? আহা মনিটর, তুমি দেখি নারাজ হয়ে যেতেছো। নারাজ হলে তো তোমার আর এইসব কথা বলে লাভ নাই। তাহলে তুমি যাও গা, আমার কাছে আমি করে দিতে পারবো, যাও। ভাব নিয়েন না, ভাব নিয়েন না, ভাব আপনার মানায় না। এদিকে আইন, আইন এদিকে। কামটা কি এটা আমার খুলে কর। আর এই মনিটর কোনো কাম নিলে এই কাম কিভাবে যে করে দেয় এটা সবাই জানে, বুঝছেন? আমগো গ্রামে সাংস্কৃতিক ক্লাবের থিয়েটার শুরু হয়েছে। আমগো কি করা উচিত? আপনার আর আমার মিলে ওই নায়কের পাঠ করা উচিত, বুঝছেন? তাহলে যাও গিয়া নায়কের পাঠ করো গিয়া। থিয়েটার ভাঙতে খরচের ব্যাপার। তো তুমি তোমার কামটা করো না রে ভাই, খরচের চিন্তা তুমি আমার উপরে ছেড়ে দাও। তাইলে আপনি ওই থিয়েটার ভাঙার চিন্তাটা আমার উপরে ছেড়ে দেন, চিন্তা করানোর দরকার নাই। বাইকটা চেঞ্জ করেন, বুঝছেন? শহীদ, তুমি তো আসো নাই, আসো। আসসালামু আলাইকুম। আমি শহীদ। আমি এখানে আসিয়ার বাবার ভূমিকায় অভিনয় করতেছি। আমার মেয়ের বিয়ে আমি যার সাথে ইচ্ছা তার সাথে দিব। যেখানে ঢুকবে তাকে হাইকোর্ট দেখায় দিব। আসসালামু আলাইকুম। আমার নাম লুবনা। আমি বাবলির ক্যারেক্টার করতেছি। বিখ্যাত মনীষী বলেছেন, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমার মনে হয় আমাদের সব চরিত্রের লোক আমরা পেয়ে গেছি। হ্যাঁ, কালকে থেকে রিহার্সেল শুরু হবে, সবার কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, আর শোনো, থিয়েটারে শুধু কিন্তু অ্যাক্টিং এর কাজ না, আরো হাজারটা কাজ থাকে। তো যারা আজকে সিলেক্ট হও নাই তারাও প্রত্যেকে আইসা এই কাজে হাত মিলাবে। তানজিলা, তানজিলা, দেখ। এই লালা, কি হইছে? দেখ, ওদের ক্লাবের নামটা কত সুন্দর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আমাদের নাটকের জন্য কিন্তু আমি খুব সুন্দর একটা ডায়লগ পেয়েছি। তাই কি? আমি তানজিলা, আমার বিয়ে হবে না। দূর, তোদের মতো আমি এত ভালো পারি না, সবারই দিয়ে সবকিছু হয়। আমার মনে হয় আমার একটা বড় সমস্যা আছে। হ্যাঁ, তাই তো মনে হইতেছে। চল, আজকে একটু না দিই, কিন্তু আজকে না হয় ঝামেলা লাগবে। পরের কয়দিন কি করবো? কি হু করতেছিস? ভাবতেছি একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা? ওইটাই ভাবতেছি। এমন কোনো ব্যবস্থা নিতে হবে যাতে করে ঝামেলা আসলে ঠেকানো যায়। জুবাইর সাথে যে ক্লাবের সাথে আছে যাই না, ওরা ঝামেলা করার সাহস পায়। কিন্তু কিন্তু কি, রাস্তা দিয়ে ঝামেলা হলে তখন ঠেকাবো কেন? আমার আবার কেমন হয়েছে? তোর চাচাতো ভাই। চার্জার ভাই? চার্জার ভাই?
ওস্তাদ আপনার লেগা লটকন আনছি। এই তোর লেগে আনছি, ওস্তাদের লেগে আনছি। একটা দুটা খেলে কিচ্ছু হয় না। ওস্তাদ ফুটবল টিমের মায়েরা তো এইদিকেই ডাউনলোড হইতেছে। কি ব্যাপার লালা, তুমি এই জায়গায়? কাজেই আসছি। চাচি পাঠাইছে? না, আমরা নিজেরাই আসছি। ও একখান কাজে আপনার একটু হেল্প লাগবে। কি হেল্প? আপনার বন্ধু মনির রাস্তায় দাঁড়ায় থাকে আমগুলো ডিস্টার্ব দেওয়ার জন্য। মনিটর এন্ড ডিলিট করে দিতেছি। মারামারি করার দরকার নেই ভাই, আমরা শুধু চাইতেছি ও যাতে ডিস্টার্ব দিবার না পারে। এই জন্য থিয়েটারের রিহার্সালের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনি আমাকে লগে থাকবেন। থাকবো মানে? আমি ব্যস্ত মানুষ। আরে থিয়েটারে আমার কি কাজ? আরে শুধু থিয়েটার হইব কেন, ক্লাবে আরো কত কাজ আছে না? আপনি না কাজে বিশ্বাসী, তাহলে হেল্প করেন। আর এখানে বসে থেকে আপনার কিসের ব্যস্ততা? হ্যাঁ, কিসের ব্যস্ততা সেটা লটকন খাওয়া দেখে বুঝতেছিস না? আমার একটা অ্যাওয়ার্ড দেওয়ার মতো ব্যস্ত। অত কথার দরকার নাই, আমি হেল্প করব। আমার মনটাতে এনা লক, কেউ হেল্প টেল্প চেলে না করতে পারি না। তাহলে কি আপনি এবারও ক্লাবে ডিউটি? ডিউটি মানে সমাজ সেবা। আসছে দায়িত্ববান মানুষের কাছে, ভালো কাজের দাওয়াত দিতে, সেই জন্য একটু বিগ কার্ড দিতেছিলাম। ঠিক আছে, ওই কথাই রইল। চল। তুমি কি অ্যাক্টিং করতেছো? না, আমি কোনো কাম করতেছি না। তাইলে লাইলা দেখতেছি থিয়েটার। কি মামে কি কথা হইতেছে? বসেন। তেমন কিছু না, ওর থিয়েটার নিয়ে কথা বলতেছিলাম। ও, আমি তো ওই কারণে জুবাইর বাসা সাহেবের কাছে যাইতেছিলাম, কিন্তু পথের মধ্যে ওই যে উর্মি বাপ আটকাইয়া দিল। কেন যে আটকাইলো এটাই বুঝতে পারলাম না। যাক সে কথা, উনি উপদেষ্টা হইতে রাজি হয়েছেন। ধোবির তালুকদার আর হালে পারে পাইব না। ওই জুবাইর বাসা সাহেব কেবল ভালো মানুষ না, ক্ষমতাও রাখেন। যাক, তাহলে তো এখন আর কোনো টেনশনের কিছু নাই। এই কই যাস তুই? খাওয়া শেষ, হাত দিতেছি। আচ্ছা, বুঝলে, হ্যাঁ, মাইয়াটার সাথে একটু কথা কওয়ারও সময় পাই না। আমি যখন আসি তখন তোর ঘুমানোর সময় হয়। তাহলে একটু আগে আসলেই তো পারেন। ও আচ্ছা যান, হাত মুখ ধুয়ে আসেন, আমি ভাত বাড়তাছি। ঠিক আছে। স্যার, মাস্টার সাহেব, আপনি এরকম হন্তমন্ত হয়ে কই যেতেছেন স্যার? তুমি ঘটনা জানো না? কেন স্যার, খারাপ কিছু? আরে না না, গ্রামে সিনেমার দল আসছে, তারা নাকি শুটিং করবে। তাহলে স্যার চলেন স্যার, আমিও যাই। আপনার যে সিনেমায় আগ্রহ আছে স্যার, আগে জানতাম না। আরে না না, বিষয় সেটা না, আসলে আমি যাইতেছিলাম অন্য একটা চিন্তায়। কি চিন্তা স্যার? এই যে নায়কটারে যদি আমরা আমাদের থিয়েটার দলে নিয়ে আসতে পারি, সেই বিষয়ে পরামর্শ করার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে যাইতেছিলাম। চিন্তা করে দেখো, নায়ক যদি আইসা আমাদের এই থিয়েটারের পোলাপেনের সাথে কথাবার্তা বলে, তাহলে তোদের জ্ঞান বাড়বো, আর তাছাড়া মনের জোরও বাড়বো। কি বলেন স্যার, এত বড় মানুষ এরকম ছোটখাটো থিয়েটারে আসবো স্যার? দূর মিয়া, ভালো কাজের আবার ছোট বড় কি? স্যার কোন নায়ক আইবো স্যার? নাম কি? চঞ্চল চৌধুরী। কি বলেন স্যার? বিশাল বড় আর্টিস্ট। এত বড় আর্টিস্ট স্যার মনে হয় না আসবে। এই তুমি তো আমার প্রেশারটা হাই করে দিলা। মাথার মধ্যে নায়ক ওইটা বৈশা রয়েছে, কি যে করি এখন? স্যার চলেন স্যার, আগে যাই, তারপরে একটা অবস্থা বুঝতে ব্যবস্থা হইব। চল চল।
ওস্তাদ গ্রামে শুটিং চলতেছে, যাইবেন না? করা যা, দায়িত্ব যখন নিছি থিয়েটার যতক্ষণ চলবো কোথাও যাবো না ভাবছি। আর বুঝেছি তো, মনিটর যদি এখন কোনো কাহিনী করে সবকিছু আমার স্ট্যাটাসে ঘুরায় পড়বো, বুঝছ নাই? আপনি আসলে আগের মতো অ্যানালগ পঙ্কজ দাস হয়ে গেছেন। আগে তো ভাবতে আনার জন্য বহুত মানুষের লগে খারাপই করছিস, কিছু পাইছস? হ্যাঁ কিছু পাইছস? ক কিছু পাইছস? এখন দেখ ভালো কাম করতেছি, এই যে সবাই বিশ্বাস করতেছে, সবাই সম্মান দিতেছে। হ্যাঁ তোরে দায়িত্ব দিচ্ছে না এনে দেখার, আমার দিচ্ছে না, কেন দিচ্ছে? এটা অবশ্য ঠিক করেছেন ওস্তাদ। তুই চুপ থাক, সারা জীবন টিনের উপর কাক হয়ে থাকস, তুই আবার কথা কস। শোন, অবস্থা দেখছিস, একটা নাটক নামাইতে কত কষ্ট হয়। আর আমরা আগে কি করতাম, ভালো না লাগলে টমেটো মেরা বন্ডল করে দিতাম। শফিক, শফিক, আচ্ছা শফিক, প্রমটা না হয় তুমি করে দাও। হ্যাঁ আচ্ছা, প্রম্পট মানে হচ্ছে কি যে আমাদের যদি কেউ ভুলে যায়, হ্যাঁ তাহলে পিছে থেকে একটু জাস্ট একটু মনে করায় দিবা, দ্যাটস ইট। আর কি তেমন কঠিন কিছু না, একটু করে দাও। হ্যাঁ আমি একটু করে দাও না, জি। বুঝতেই তো পারছি। আপনারই বলতেছি। রাহুল ভাই, অন্য কাউরে কন ভাই, আমি এগুলো পারি না। দেখতেছেন তো সবাই এখানে কাজে ব্যস্ত, আপনি ফ্রি দাঁড়াইছিলেন, কামটা একটু করে দেন। তোর বাপেরে আমি বুঝাইতে পারি নাই। না মা না, তোর বাপেরে আমি কোনো কিছুতেই বুঝাইতে পারি নাই। বলো, এখন বলো। আমি দেখতেছি তোর বাপেরে কেমনে বুঝান যায়। আমি দেখতেছি তোর বাপেরে কেমনে বুঝানো যায়। মা তুমি দেখো, তুমি ছাড়া আমার আর কেউ নাই। না, তুমি ছাড়া আমার জীবন আর কেউ নাই। তুমি ছাড়া আমার কেউ বাঁচতে পারবো না।